শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই এবং অন্তর থেকে অনেক ভালোবাসা। এখন আমি বেরিয়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। বাসে গেলাম, দেখলে এখানে এখন বাপের বাড়িতে চলে এসেছি। পরের দিন সকালে উঠে আমি একটু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। মা তো পায়ে ব্যথা, দেখছো কিভাবে হাঁটছে, তো পারে না সব কাজ করতে, তাই জন্য আমি এসছি পরে একটু গুছিয়ে দিচ্ছি মাকে। তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখানেও সব তাড়াতাড়ি সেরে নেব। এখন আমি বসে গেছি টিফিন খেতে। মাকে বললাম, মা একটু গোলা রুটি করে খাওয়াও, গোলা রুটি খেতে খুব ভালো লাগে, আমি এত ভালোবাসি। মা তারপরে গোলা রুটি করে খাওয়ালো। বসে আছি, বসে এখন একটু ঘরের কাজকর্ম হয়ে গেছে, বসে আছি। এবার গোলা রুটি করে খাওয়াচ্ছে। এই যে এখানে গোলা রুটি বানিয়েছি, খাচ্ছি। খেয়ে নিয়ে তারপরে আবার পুজো দেব, চান করব, পুজো দেব। এই যে চান করে নিয়ে এবার পুজো দিতে চলে এসেছি। এইটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে ঠাকুরের জায়গা। এখানে পুজো দেওয়া হয়। সিদ্ধিদাতা গণেশ আছে, বাবা মহাদেব আছে, লক্ষ্মী নারায়ণ আছে, গোপাল সোনা আছে, এখানে বজরংবলী আছে। সবাইকে সুন্দর করে ডেকে ভোগ প্রসাদ দিয়ে পুজো দিলাম। এবার আমরা দুজনে মিলে, মা আর আমি দুজনে মিলে একটা টোটো ভাড়া করে বেরিয়ে গেলাম হচ্ছে চোখের ডাক্তারের কাছে। চোখের জন্য মায়ের চিকিৎসা করা হয়েছে, মার আজকে চোখে অপারেশন করা হবে, তো আমাকে সঙ্গে যেতে হবে। তাই আমি মাকে নিয়ে চলে এলাম। এই যে মা এখানে ওষুধ দিয়েছে, শুয়ে আছে। আমরা অনেক আগে এসেছি, ওয়েট করছি, অনেক লোকজন এলো সবাই। তারপরে এখন ওই দেখো ওখানটা এত ভালো ব্যবহার, ওদের খুব ভালো লাগছিল, আর প্রচুর প্রাইজ পেয়েছে, তাই দেখালাম তোমাদের। এখন মার অপারেশন হয়ে গেছে, এইবারে একটু হরলিক্স আর বিস্কুট খেতে দিয়েছে, তাই মাকে আমি বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম। ডাক্তার বলেছে যে এখন আজকেই তো অপারেশন হয়েছে, যেন চিবিয়ে না খায়, তাই জন্য ভিজিয়ে দিচ্ছিলাম, যাতে গলা গলা জিনিস খেতে বলেছে, যাতে চাপ না পড়ে আর কি। তাই জন্য একটু ভিজিয়ে ভিজিয়ে আমি খাইয়ে দিচ্ছিলাম। হাতে আমার কালি দেখছো, এটা হচ্ছে আমি মাকে আগের দিনকে একটু চুলে মাথায় কলপ করে দিয়েছিলাম, তাই জন্য হাতটা আমার এরকম কালি হয়ে গেছে। আর ভেবেছিলাম সাবান দিয়ে উঠবে, আর ওঠেনি। যাই হোক, এখানে দেখো এই যে আজকে যেদিন অপারেশন হয় মার, সেদিনকে একটা প্রোগ্রাম হচ্ছিল। কী প্রোগ্রাম হচ্ছিল? এখানে দেখো চেয়ার টেবিল সব পাতা আছে। প্রোগ্রামটা শুরু হবে রাত্রেবেলা, তো ততক্ষণে আমাদের অপারেশন হয়ে গেছে, আমরা চলে এসেছি। এই যে এখানে ফুল মালা দিয়ে সাজানো আছে, এটা হচ্ছে জেনারেটর। ওই জেনারেটর হচ্ছে চোখের চিকিৎসার ক্ষেত্রে লাগে, যখন অপারেশন হয়, না থাকলে, কারেন্ট না থাকলে অসুবিধা হয়, তাই জন্য একজন দিয়েছেন, তাই সেখানে উদ্বোধন হবে আর কি ওই অনুষ্ঠানের মধ্যে। আর এইখানে সবার চোখে যে হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, সব বসে আছে। আর তার জন্য আমি মাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। মার এখন করার কেউ নেই, আমাকে করতে হবে, তাই জন্য মাকে সঙ্গে করে ঘরে নিয়ে এসেছি। সেই জন্য নিয়ে এসেছি বলে আমার স্বামী করেছে কি, আমাকে ওই ফ্যানের হাওয়ায় শুতে দেবে না, ফ্যানটাকে ঘুরিয়ে দেয়ালের দিকে করে রেখেছে। যাই হোক, তারপরে আমি পরের দিনকে মাকে ভোরবেলা উঠে মাকে একটু করে দিচ্ছি, যাতে চোখটা মুছে দিচ্ছি, বলেছে ডাক্তারবাবু এরমভাবে করতে। তো এগুলো কে করবে বলো? আমি মেয়ে হয়ে আমি যদি মাকে না করিয়ে দিই, মার তো সেরকম কেউ নেই করে দেওয়ার, তা মেয়ে হয়ে আমারও তো উচিত, তাই না, করে দেওয়া। তাই জন্য মাকে আমি আমার ঘরের বাড়িতে নিয়ে এসেছি, যে তুমি এখানে কদিন থাকো। হ্যাঁ, ওর বাবার ইচ্ছা ছিল না, ওর বাবা বলছিল ওখানেই যেতে, কিন্তু আমি আমার ঘর সংসারটাও তো দেখতে হবে, আমার সেলাই আছে, সব দিকটা দেখতে হবে, তার জন্য আমি মাকে আমার এখানে নিয়ে এসেছি। আমার এখানে কদিন একটু মা রেস্ট নেবে, ওখানে তো ওই বাড়িতে বাপের বাড়িতে করার কেউ নেই, মা একা হাতেই সব করতে হয় মাকে, মার খুব কষ্ট হয়ে যায়। তাই জন্য আমি এই কদিন একটু রেস্টে থাকলে চোখটা ভালো করে, মানে অপারেশনটা ভালো হবে, সাকসেস হবে,
তাই জন্য মাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। তো এটা কি আমার উচিত, তাই না? এটাই তো আমার উচিত যে মেয়ে হয়ে আমি, মাও তো আমার সময়, আমার যখন রনি হয়, বাচ্চা আসে পেটে, আমার মাও আমার জন্য অনেক করেছে, অনেক করেছে, যে যে ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তাই জন্য আমারও তো উচিত যে আমার মার অসময়ে আমিও মায়ের পাশে থাকি। তাহলে সেখানে আমি মেয়ে হয়ে কি মুখ দেখাবো বলো? এই দেখো আমার স্বামীর কাণ্ড দেখো, দামি চাল এনেছে, কিনে এনেছে, তো সেই জন্য আমার মা যেহেতু এসেছে ওই জন্য আলাদা করে সরিয়ে রেখে দিয়েছে চালটা। হ্যাঁ, এরকমই মানসিকতা আমার হাজব্যান্ড, আমার স্বামীর। এই দেখো এখানে আটা এনেছে, এখানে চিনি এনেছে, এখানে ডাল এনেছে, সবই এখানে এই ঘরে, নিজের ঘরে সব রেখে দিয়েছে গুছিয়ে, যেন আমরা না খেতে পারি। এই দেখো এখানে সেউ ভাজা এনেছে, এখানে ওই যে আলু ভাজা এনেছে, তারপরে যা 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 ভালো ভালো জিনিস আনবে ওই যে সব নিজে একা খাবে বলে এই ঘরে সাজিয়ে নিজের ঘরে রেখে দেয়। এখন আমি ঠাকুর পুজো দিয়ে নিলাম, ঠাকুর পুজো দিয়ে পরে আবার রান্নাঘরের দিকে যাব, রান্না করব। তারপরে দেখতে থাকো, এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার, আমি পুজো দিয়ে ঠাকুরকে সুন্দর করে ভোগ প্রসাদ দিয়ে দীপ জ্বালিয়ে আমার পুজোটা এখন আমি কমপ্লিট করলাম। এখন এখন মাকে এখন চোখের ড্রপ দিতে হবে। চোখের ড্রপ দেওয়ার জন্য ওই যে আমি মাকে বললাম একটু শুয়ে পড়ো, আমি চোখের ড্রপটা দিয়ে দিই। তাই এখন চোখের ড্রপ দিতে এসেছি, চোখের ড্রপটা দিচ্ছি। মা শুয়ে রয়েছে, চোখের ড্রপ দিয়ে দিচ্ছি। তারপরে আবার ঘন্টায় ঘন্টায়, মানে 1 ঘন্টা অন্তর অন্তরই এরকমভাবে চোখের ড্রপ দিতে বলেছে। 2টো ড্রপ দিয়েছে, একটা হচ্ছে 6 বার চলবে আর একটা হচ্ছে 3 বার চলবে। আর সকালে আর বিকেলে 2 অবস্থাতে চোখটা মুছাতে বলেছে। এখন আমি মাকে টিফিন দিয়ে দিয়েছি, আমরা সবাই খাবো। মাই পয়সা দিল, এই কলা নিয়ে এলো, রনি ডিম নিয়ে এলো, পাউরুটি নিয়ে এলো, সবই মা পয়সা দিয়েছে। তা এখন ছেলেকেও দিয়েছি, ছেলে একটা ডিম অমলেট করেছে, আর মানে করে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, আর আমরা ডিম সেদ্ধ খাচ্ছি। এবার চলে এলাম আমরা খেয়ে নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে। কলমি শাক ছিল, আমাদের এনেছিল, যে কলমি শাক কেটে বেছে ধুয়ে কলমি শাক রান্না করছি। আর মিক্সিটা কিভাবে খারাপ হয়ে গেছে জানি না, দেখলাম চলছে না। আমি তো বাপের বাড়ি গেছিলাম, এসে দেখছি চলছে না। তারপরে এখন কি করব, তাই জন্য এই মেশিনটা কিনেছিলাম। এটা হচ্ছে মানে খুব ফাইন চপ হয়ে যায়, কাটা হয়ে যায় ফাইন করে, ছোটো করে। তো রসুনটা কেটেছি, এবার পেঁয়াজটা কাটতে নিয়েছি। পেঁয়াজটা রসুনটা এভাবেই কেটে নিচ্ছি, কেননা মিক্সিটা নেই, মিক্সি থাকলে পেস্ট হয়ে যেত। তা খুবই ভালো, দেখো মেশিনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই এটা আমার খুব সুবিধা হয়েছে। আমি কিনেছিলাম, হ্যাঁ, এগুলো কিনে রেখেছিলাম, তাই জন্য অসময়ে এখন কাজে দিচ্ছে। সবসময় ব্যবহার করি না, যখন দরকার হয়, প্রয়োজন হয় তখন নামাই। এই দেখো কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে, পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্ট না হলেও একটু মিহি ভালো হয়ে গেছে, যাতে কড়াইতে যখন ভাজবো বা দেবো তখন খুব ভালোভাবেই গলে যাবে। এই যে এখন আমি পেঁয়াজটা, আদা, রসুন যেগুলো করেছি, গুঁড়ি করেছি, সেগুলোকে সব কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো দিয়ে এখন আমি রাঁধতে নিয়েছি মাছের ডিমের বড়া দিয়ে হচ্ছে ঝোল। এইখানে এই যে ফ্রাই প্যানে আমি পাশে মাছের ডিমটা মানে বড়াটা ভেজে নেব, মাছের ডিমের বড়াটা ভেজে নেব। তারপরে ওই পাশে মশলা কষাতে দিয়েছি। এই যে মাছের ডিমের বড়াটা আমি অর্ধেক প্রায় হয়ে গেছে, ভেজে নিয়েছি। তা ভাজা হয়ে গেছে, মানে হচ্ছে, পাশে কমিয়ে দিয়েছি, হতে থাক। আর ততক্ষণে ওইখানে আমি টমেটো, তারপর তোমার ওই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ, হলুদ গুঁড়ো, নুন সমস্ত দিয়ে ওপাশে আমি মশলাটা মানে নেড়ে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। ওই পাশেও ভাজাটা হয়ে যাবে, আর এদিকে ততক্ষণে আমার ডিমটা হয়ে যাবে, আমার কাজটা এগিয়ে যাবে। ওই যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলাটা ওইটা যখন পেঁয়াজটা, আদা, রসুন সব যখন একটু কষে যায়, তখন আমি
এরকমভাবে মশলাটা জল দিয়ে গুলে রাখি, তো সেই মশলাটা দিয়ে দিই। দেওয়ার হয়ে গেল, এবার ওর মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর একটু শুকনো লঙ্কা লাগবে বলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ডিমের তরকারিটা একটু খেতে ভালো লাগে, তাই জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো ওর সাথে মিশিয়ে দিলাম। মনে হলো যেন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে আর একটু দিলে ভালো হয়, তাই জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবারে ভাজা করছি মশলাটা, আর একটুখানি ভাজা করছি, তেল ছেড়ে যাবে। তেল কম দিয়ে চেষ্টা করি রান্না করতে, কারণ সবসময় তেল বেশি দিয়ে রান্না করলে পেটের জন্য ভালো না, তাই জন্য একটু তেল কম দিয়ে চেষ্টা করি। তো এখন জল দিয়ে দিলাম। এই দেখো আমার স্বামী, আমি ছিলাম না বাড়িতে, এই নিজে নিজে দই বড়া বানিয়েছে। দই বড়া বানিয়ে একা একাই খেয়েছে, তারপরে কিছুটা রেখে দিয়েছে। এটাও আবার পরে খাবে, তারপরে এই যে আমার মাছের ডিমের ঝোলটা তৈরি হয়ে গেল। আলুটাও হয়ে গেছে, মশলাটাও ভালো করে হয়ে গেছে, এখন ঝোলটা ফুটছে। এইদিকে আমার এদিকে ভাত হয়ে রয়েছে, এই যে ভাত করে রেখেছি হাঁড়িতে। এখন আমি চলে এলাম ঘরে, এসে মাকে একটু মাথাটা ধুয়ে দিচ্ছি। মা বাথরুমে গিয়ে গাটা ধুয়ে এসছে, গায়ে জল দিয়েছে, কিন্তু চোখে যাতে জল না পড়ে ওই জন্য আমি গামছাটা দিয়ে ঢেকে দিয়েছি চোখটা। আর শুয়ে শুয়ে একটু মাথার তালুটা ধুয়ে দিলাম। তারপরে আমার ড্রপ আছে, ওই যে ড্রপ কোনটা দেবো মাকে জিজ্ঞেস করছিলাম। মা বললো 3 নম্বর না 4 নম্বর, সেটা তখন মনে ছিল, এখন আর মনে নেই। তো ও যে 6টা যেটা 6বার দিতে হবে, তো সেইটা দিলাম, সেই ড্রপটা দিয়ে দিলাম। দিয়ে পরে এবারে দুপুরবেলা মাকে যে খেতে দিয়েছি, হ্যাঁ নিচে বসে খেতে তার অসুবিধা হবে, পায়ে ব্যথা, তাই জন্য আমি ওই টুলটার ওপরে করে মাকে খেতে দিলাম। তো শাক দিয়ে মা খাচ্ছে, কলমি শাক। আর এখানে দুটো বড়া ভাজা দেখছো, সেটা হচ্ছে আমার বাগানের দুটো মানে হয়েছিল, কুমড়োর ফুল হয়েছিল। তো মা কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। আর পিঠালিটাও মা নিয়ে এসেছিলো, চালের গুঁড়ি মা নিয়ে এসেছিলো সঙ্গে করে। তো সেই পিঠালিটা দিয়ে মাকে একটু ভেজে দিলাম বড়া। আর এখানে ছেলেকে খেতে দিয়েছি, ছেলের আগের দিনে একটু ডাল ছিল, সেই ডালটা ওকে দিয়ে দিলাম, ও খাবে। আর এখানে নিচে আমি এই যে মেঝেতে খেতে বসেছি মাছের ডিমের বড়া, হ্যাঁ, আর ছেলেকে দিয়েছি বেড়ে, আর মাছের ডিমের বড়া, তারপরে শাক, আর মা একটা বড়া আমাকে আবার জোর করে দিয়ে দিল। এখানে পরের দিনকে আবার ক্লিনিকে আমরা পরীক্ষা করানোর জন্য মাকে চোখ পরীক্ষাটা করা ঠিক ডাক্তার ডেকেছিল, তাই জন্য আবার পরের দিনকে গেছিলাম মাকে নিয়ে। তো সেখানে সবার সাথে একটু গল্প করলাম। টাটা, বাই বাই, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।